তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এনইপি স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স জেনারেলে বা মাইনরে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স মাইনরে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। অবশ্যই তোমরা সেকেন্ড সেমিস্টারে এই কোশ্চেনগুলি থেকে কমন পেয়ে যাবে। প্রথমে আমরা দেখে নেব 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য উল্লেখ করো। প্রস্তাবনায় উল্লেখিত ধর্মনিরপেক্ষ কথাটি ব্যাখ্যা করো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, তুমি কি মনে করো ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে যা জানো লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, রাজ্যসভার গঠন কাঠামো আলোচনা করো। বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটি টিকা লেখো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 5 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 1 আর 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাম্যের অধিকার আলোচনা করো। ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করো এবং এগুলির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো। ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় প্রবণতা উল্লেখ করো। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি বর্ণনা করো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের কোনো অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতে হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারাগুলি বিশ্লেষণ করো। শেষের কোশ্চেনটি কিন্তু রিপিট হয়েছে, আগেও আলোচনা করেছি। এই যে 3টি কোশ্চেন বললাম, এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলি আমি 10 মার্কস ও 5 মার্কসের জন্য বললাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে একবার হলেও দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।